নমস্কার, আজকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অনুব্রত মণ্ডল। নন্দীগ্রামের লড়াকু অধ্যায় মনে করিয়ে বীরভূমের নেতার গলায় অন্য সুর। শুভেন্দু অধিকারী ভালো কাজ করছেন, মুখ্যমন্ত্রীর দরাজ সার্টিফিকেট দিলেন জেলবন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। তৃণমূলের প্রতীক কার? নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগেই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খামখেয়ালি সিদ্ধান্তের জেরেই দল ডুবেছে, বিস্ফোরক অভিযোগ বিদ্রোহী শিবিরে পা বাড়ানো রথীন্দ্রনাথ ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সবার দুর্বলতা আছে, বিদ্রোহী শিবিরে গিয়েও তৃণমূল সুপ্রিমের জন্য দরজা খোলা রাখলেন অনুব্রত। পৌরসভা নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নজরে রাজ্যের আরেক প্রথম সারির প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী। আদালতে জমা পড়ল চাঞ্চল্যকর নথি। সুজিত বসুর চার্জশিটে ইডির দাবি 320 জন অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দিয়ে অন্তত 20 কোটি টাকা হাতিয়েছেন প্রাক্তন মন্ত্রী। 21শে জুলাই শহীদ দিবস নিয়ে তুঙ্গে সংঘাত, মেয়র রোডে সমাবেশের অনুমতি পেয়ে কালীঘাট শিবিরকে টেক্কা বিদ্রোহীদের। বালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার করা হলো সিপিএম নেতা লাহেক আলীকে। সিপিএম নেতার গ্রেপ্তারি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা, তদন্তের আগেই শুভেন্দু অধিকারীর ঘোষণায় প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী। পঞ্চায়েতে দখল নয়, এবার আংশিক দায়িত্বে জোর। পূর্ব মেদিনীপুরের মেচেদায় দলীয় কর্মীদের নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘুরপথে পঞ্চায়েত দখলের চেষ্টা করছে বিজেপি, শুভেন্দু অধিকারীর আংশিক দায়িত্বের বার্তাকে কড়া আক্রমণ তৃণমূল নেতা চিত্ত মাইতির। রাজ্যে অসামাজিক কার্যকলাপ রুখতে আজ থেকেই কার্যকর হচ্ছে কড়া গুন্ডা দমন আইন, জারি করা হলো সরকারি বিজ্ঞপ্তি। গণতান্ত্রিক পরিসর সংকুচিত হচ্ছে, বিরোধীদের ওপর একের পর এক হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ। মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে মহুয়া মৈত্র, রাজ্যের রাজনীতিতে বিরোধীদের ওপর ডিম হামলা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে এবার তৎপর রাজ্য সরকার। রঞ্জনা দেশাইয়ের কমিটিতে ঠাঁই পেল তথাগত রায় এবং সত্যগণ সিনহা। গুন্ডা দমন আইন এবং ইউসিসির বিরুদ্ধে এবার জেলায় জেলায় রাস্তায় নামছে বিদ্রোহী তৃণমূল, মানুষের স্বার্থে বড় আন্দোলনের হুঁশিয়ারি। ভোটার তালিকায় নাম তুলতে এবার নতুন শর্ত, অনলাইনে আবেদনের ক্ষেত্রে বাবা মায়ের নাম তোলা বাধ্যতামূলক করল কমিশন। নতুন ভোটারদের জন্য কমিশনের নয়া নিয়ম, সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা, কয়েক কোটি মানুষের ভোটার অধিকার হারানোর আশঙ্কা। কলকাতার পৌরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে করা হলো 200, সীমানা পুনর্বিন্যাসে 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন। বিকালের শিফটে চলত যথেষ্ট লুটপাট, রাম মন্দিরের দানবাক্স থেকে 40 দিনে 70 বার টাকা চুরির ঘটনায় আরএসএসের তীব্র উদ্বেগ। রাম মন্দিরের চুরির ঘটনায় কেন নীরব প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদীকে নীরব মোদী বলে কটাক্ষ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। কলেজের প্রতিটি অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে রাজ্যে শুরু হলো নতুন বিতর্ক। সরকারি স্কুলে পড়ুয়াদের হিন্দু প্রার্থনা করতে বাধ্য করা যাবে না, ছত্তিশগড়ের নির্দেশে ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট। প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, দিল্লির যন্তর মন্তরের বিজেপির ধর্নায় সংগীত জানালেন বাংলার সুজন এবং শ্রমিকরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ, ইরানের 140টি লক্ষ্যবস্তুতে আমেরিকার বিধ্বংসী মিসাইল হানা, পাল্টা হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি তেহরানের। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলায় নিখোঁজ এক ভারতীয় নাবিক, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব নয়াদিল্লি। বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে, সাফ জানিয়ে দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী। মানববিরোধী অপরাধে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, দেশে ফিরে জামিন পাওয়ার কোনো আইনি সুযোগ নেই জানালেন বাংলাদেশ প্রশাসন। তালিবান সরকারের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক মজবুত করছে ভারত, কাবুল দিল্লির কৃষি অংশীদারিতে নতুন দিগন্তের হাতছানি। আফগান আর ভারতীয়দের ডিএনএ এক, দিল্লি সফরে এসে ভারতের আতিথেয়তায় মুগ্ধ তালিবান কৃষিমন্ত্রী। করোনাকালে সর্বাধিক টাকা তছরূপের অভিযোগ, উত্তরবঙ্গের লবির প্রধান ডাক্তার সুশান্ত রায়ের বিরুদ্ধে পুলিশে যাচ্ছে আইএমএ। ব্যক্তিগত গাড়ি ভাড়া থেকে কাটমানি, স্বাস্থ্যকর্তা সুশান্ত রায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির নথিভুক্ত পুলিশের হাতে দিচ্ছে বিরোধী শিবির। উত্তর 24 পরগনার বাসিন্দাদের মনে আস্থা ফেরাতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার আরও বেড়ে অনেক। ঝাড়গ্রামে সিআইএফের শিবিরের সামনে শূন্যমান গুলিচালনা, আহত 2 যুবক, চিকিৎসাধীন ঝাড়গ্রাম মেডিকেল কলেজে। বিদ্যাসাগর সেতু বারবার বন্ধ রাখায় চরম ভোগান্তি নিত্যযাত্রীদের, রক্ষণাবেক্ষণের নামে প্রযুক্তিগত ত্রুটি লোকানোর অভিযোগ।
লঞ্চে লাইফ জ্যাকেট ছাড়াই গঙ্গা পারাপার করছেন যাত্রীরা। বর্ষার মরশুমে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় উত্তরপাড়া আড়িয়াদহ ঘাটে। মেট্রো স্টেশনের ভেতরে ধূপ বিক্রি এবং সিঁড়িতে পথশিশুদের ভিড়, যাত্রীর নিরাপত্তায় কড়া নজরদারির দাবি শহরবাসীর। গ্যারেজ যখন ক্লাসরুম, জেলার শহরগুলোতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং সেন্টারের নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। সরকারি স্কুলের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ার দাবি, বালুরঘাটের অভিনব মিছিলে সামিল হলেন পড়ুয়ারা। ভিয়েতনামে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় 15 জন ভারতীয়র মৃত্যু, শোকের ছায়া মৃতদের পরিবারে। আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রেকর্ড পরিমাণ রুশ অয়েল কিনল ভারত, জুনে মস্কো থেকে জ্বালানি আমদানিতে নজির। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে এবার বড় বদল, অসংগঠিত সংস্থার ট্রাস্টকেও স্বীকৃতি দিচ্ছে কেন্দ্র। ব্যাংকে জমানোর বদলে এসআইপিতে ভরসা রাখুন, ভাতার টাকা বাঁচিয়ে কিভাবে বড় সঞ্চয় করবেন তার সুলুক সন্ধান। প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কম দিলে এবার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি, সংস্থাগুলোর লগ্নির ওপর নজর ইউপিএফের। এনপিএস না হাইব্রিড ফান্ড, অবসর সময়ে নিশ্চিত আয়ের জন্য কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এক নজরে। নেপালে বস্তিবাসীদের উচ্ছেদ রুখতে রাস্তায় নামল জেনজি প্রজন্ম, কাঠমান্ডুতে প্রবল বিক্ষোভের মুখে নতুন সরকার। 4 আগস্ট থেকে গুয়াদহর দেওঘরে বিমান পরিষেবা শুরু করছে ইন্ডিগো, খুশির খবর পর্যটকদের জন্য। অন্ধ্রপ্রদেশে নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস, 2 জনের মৃত্যুতে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি। পাঞ্জাব কংগ্রেসের চরম গোষ্ঠীদ্বন্দ্ব, রাজা ওয়ার্নিংকে না সরালে পদত্যাগের হুমকি প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নির। অন্নপূর্ণা যোজনার টাকা ধাপে ধাপে সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে, মেচেদার সভা থেকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাংস হালাল না ঝটকা, দোকানের সামনে বোর্ড ঝোলানোর অনুরোধ ঘিরে দুর্গাপুরে তীব্র উত্তেজনা। বিভাজনের রাজনীতি করা হচ্ছে, দুর্গাপুরের মাংসর দোকানে সংগঠনের অভিযানের কড়া নিন্দা সিপিএম এবং তৃণমূলের। আগামী রবিবার বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক, এক দেশ এক ভোট বিল নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ। জেলে থাকলে কি মুখ্যমন্ত্রিত্ব পদ ছাড়তে হবে, সংবিধানী সংশোধনী বিল নিয়ে মোদী সরকারকে আক্রমণের প্রস্তুতি বিরোধীদের। রান্নায় স্বাদ ফেরাতে বাজারে আসছে এসবিআই মিউচুয়াল ফান্ডের নতুন প্রকল্প, বিনিয়োগকারীদের জন্য মস্ত বড় সুযোগ। কলকাতায় মেয়র রোডে 21 সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে আজই যাচ্ছেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির। দলে আর গায়ের জোরে মগের মূল্যক চলবে না, আলিপুর আদালতের রায় দেখিয়ে হুঙ্কার ঋতুব্রতদের। পাথর প্রতিমার বকখালি উপকূলে উল্টে যাওয়া ট্রলার থেকে উদ্ধার 5 জন মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ অনেকে। কেন্দ্রীয় জলপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার দাবি, ইরানের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ভারত। আকাশে আজ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। চুরির কিনারা করতে রাম মন্দিরে নিয়োগ করা হচ্ছে সিও, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ ট্রাস্টের। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।